এই যে অলিরানি এখন পরীক্ষা দিতে যাবে। অলিরানি আজকে কি পরীক্ষা তোর? ভালো করে দিস। টাটা, ভালো করে পরীক্ষা দিস। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে কাজল লাগিয়েছি না চোখে, চোখগুলোর অবস্থা, কাজল লাগালে মুখের অবস্থা খুবই খারাপ হয়। যাই হোক, আজকে তো অলিরানির এসএসটি পরীক্ষা। আমি সত্যি খুব চিন্তায় আছি যে ও কী করবে, কারণ এসএসটির এত চ্যাপ্টার দিয়েছে না, তো সবকটা চ্যাপ্টার রিভাইজ করে শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, আর ও না প্রচণ্ড মানে টেনশানেই আর কি ভুলে যাচ্ছে, মনে থাকছে না। তো সেই জন্যই আর কি চিন্তা হচ্ছে। আর প্রচণ্ড বানান ভুল, হ্যাঁ বানান ভুলেও প্রচণ্ড নাম্বার, কারণ মানে যেগুলো পারছে সেগুলো বানান ভুল হচ্ছে। যাই হোক, গোবিন্দর নাম করে পাঠালাম, দেখা যাক কী হয়। সবারই মোটামুটি এখন পরীক্ষা চলছে। ওকে, স্নান পুজো সেরে এখন রান্না বসাচ্ছি। তো মিস্টার দাস আর মা যেটা খাবে সেটা ওদের হয়ে গেছে রান্না। আমি আর অলিরানি যেহেতু চতুর্দশী ছাড়েনি, তো অলিরানি আজকে শিবের উপোসটা করেছে, আজকে বাবার মাথায় জল ঢালবেও। সকালবেলায় ওকে আমি দুধ দিয়েছিলাম, তো স্কুল থেকে এসে ও পুজো দিয়ে দিয়েছে। তো আমি আর অলিরানি আজকে খিচুড়ি খাবো, ওই সাবুর খিচুড়ি। আমি তো সোমবার দিনকে চালের জিনিস খাই না, সেটা আপনারা সবাই মোটামুটি এতদিনে জেনে গেছেন। আর অলিরানি খাবে, তো সেই জন্যই আর কি একটু ভালো করে সাবুর খিচুড়িটা বানাচ্ছি। তো প্রথমেই আর কি কি বলে, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা বাটা, আর না বাটা নয়, গ্রেড আদা, গ্রেড কাঁচা লঙ্কা আর টমেটো ভেজে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো না গোটাই দিয়ে দিয়েছি, পেস্ট করিনি, কারণ যদি বাই চান্স অলিরানির ঝাল লাগে তখন ও বেচারি খেতে পারবে না, ও বেছে আমাকে দিয়ে দেবে। আর বাড়িতে যেরকম সবজি ছিল, ফুলকপি ছিল, পালং শাক ছিল, বিনস ছিল, গাজর ছিল, আর একটা আলু দিয়ে দিলাম। আলুটা না ফুলকপির মধ্যে খেতে বেশ ভালোই লাগে। মশলাটাকে সাথে সবজিটাকে ভালো করে কষতে দিলাম। আর এই যে দেখুন, আমি কালকে রাত্রেবেলাতে না বড় সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর খিচুড়ির জন্য না বড় সাবুটাই বেস্ট। আগে জানতাম না, ছোট সাবু দিয়ে করতাম, ছোট সাবুগুলো না আর খুঁজে পাওয়া যেত না। আর এদিকে প্রেসারে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে মোটামুটি জলটা শুকিয়ে গেলে পারে না, আমি তারপরে সাবু দেবো। ওই পাতাগুলো দেওয়াতে একটুখানি জল বেরিয়েছে। তো ওদিকে জলটা শুকাক, এদিকে সাবুটাকে আমি জলটাকে ঝরতে দিই। এদিকে মোটামুটি তেল ছেড়েই এসছে, জলটা শুকিয়ে গেছে। তো সাবুগুলোকে দিয়ে দিলাম। সাবুগুলোকে দিয়ে একটু কষাবো। হ্যাঁ, ডালটা যেহেতু সেদ্ধ হয়েই আছে, তো সেই জন্য দিলাম। আর অনেকেই আবার কি করে, ডাল আর সবজি দিয়ে ভালো করে সেদ্ধ করে নামানোর আগে সাবুটা দেয়। তো আমি একটুখানি সাবুটাকে না কষিয়ে নিলাম, এতে একটু টেস্টটা একটু অন্যরকম হয় খেতে, এই আর কি। নইলে প্রসেসিং একই, আমার মা ওই ডাল আগে দেয়, সাবু পরে দেয়। তো যাই হোক, আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আর সেদ্ধ করা ডালটা না আমি কিন্তু একদম ঘ্যাটাইনি, মানে দানা আছে, দাঁতে পড়বে আর কি, সেই রকমই আমার ভালো লাগে খেতে। সেই জন্য নুন চিনি আমি ব্যালেন্স করে দিয়েছি, সেটা আর দেখায়নি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প দিয়েছি, যেহেতু জিরে সোমবার দিয়েছি না, ওই জন্য জিরে অল্প অল্প জিরের গুঁড়ো দিয়েছি, কারণ বেশি আবার জিরের গুঁড়ো হলে পরে ভালো লাগে না। যাই হোক, খিচুড়ি আমার হয়ে গেছে। এরপরে আর কি কৃপণতা করে ঘি দেবো না আর কি, ঘিটাকে বেশি বেশি করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে গরম গরম পাঁপড় ভাজার সাথে খেয়ে নিলেই হলো। একদম গরম গরম ধুয়ো ওটা খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, দুপুরবেলা আজকে খেয়ে দিয়ে না একটা জম্পেস ঘুম দিয়েছিলাম, কারণ আজকে অলিরানির পরীক্ষা ছিল, অনেক সকাল সকালই উঠেছিলাম। তো সেই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে এখন ছাদে এসেছি চা খেতে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাই, সকালের দিকে এসেছিলাম কিন্তু ফোনটা না নিয়ে আসাতে আর দেখানো সম্ভব হয়নি। যে এই পিটুনিয়া গাছটার কথা মনে আছে, এটা এইটুকু অবস্থায় আমি পুঁতেছিলাম। যাই হোক, গাছটা বড় হয়েছে আর তার সাথে ফুলও দিয়েছে। দেখুন কালারটা, জাস্ট দেখুন, মারাত্মক রিচ একটা কালার। উফ, অসাধারণ কালারটা, মানে এত ভালো লাগছে। দিনের বেলাতে আমি কালকে যখন আসবো তখন একবার আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি।
আর এই গাছটা কতটা বড় হয়ে গিয়ে, মানে এটা আমি আপনাদের সাথে মনে হয় শেয়ার করতে ভুলে গেছিলাম। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, তো এই গাছটাতেও ফুল দিয়ে দিয়েছে, কি দারুণ লাগছে দেখতে। এটা যদিও এটা কি বলে বসন্তকালে ফোটার নয়, এটা গরমকালে ফোটার। তো মিস্টার দাস কয়েকদিন আগে, মানে সপ্তাহ 3 আগে এটা লাগিয়েছিল। তো যাই হোক, তখন গাছটা এতটা ছিল, তো 3 সপ্তাহে এতটা বেড়েছে। এই মাথার এই ঝুঁটিগুলো, এই একটা দুটো ছিল, এই যে এইগুলো ছিল, তো এই ঝুঁটিটা নতুন হয়েছে। আরেকটা দেখাই চলুন। এই যে দেখুন, পিটুনিয়াটা পুরো ঝেঁকে হয়ে গেছে। মানে লাস্ট টাইম আমি মনে হয় একটা দুটোই দেখিয়েছিলাম, তখন তখন না কীরকম যেন ইয়ে হয়ে গেছিলো, মানে মনটা খারাপই হয়ে গেছিলো যে এ বাবা হচ্ছে না কেন। কিন্তু এখন দেখুন একদম এই যে ঝেঁকে হয়ে গেছে, ঝেঁকে দারুণ লাগে, মানে রোদ পড়লে পরে আরও ভালো লাগে। আর এই যে দেখুন, এই গাছটাও একটা পিটুনিয়া গাছ, এইটারও কালারটা দেখুন, জাস্ট ফুলের পার্পেল কালার, উফ মারাত্মক কালার, মারাত্মক। আরও কুড়ি এসছে। ওইটার যেরকম এই কালার, এর কালারটা আবার অন্যরকম দেখছি, পার্পেলই হবে আশা করছি। তো ওটার গাছ ছোট, কিন্তু দুটো হয়েছে। আর এইটার তো পরপর পরপর আছে, এইখানে একটা আছে, প্রত্যেকটা ডালে ডালে হয়েছে কুড়ি। কি দারুণ না কালারটা, অসাধারণ কালার, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। এই মানে কি বলুন তো, যদি চুল টুল বেঁধে খোপায় দেওয়া যায় না এই সমস্ত ফুলগুলো, কালারগুলো, খোপাটা জাস্ট অসাধারণ লাগবে। কিন্তু এখন কোনো আমার বিয়েবাড়ি নেই, আর আমি চুলের খোপা সেই রকমভাবে না বাঁধতেও পারি না যে আমি সেরকমভাবে বাঁধবো বেঁধে আর কি আপনাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, সন্ধ্যের বিকেলের চাটা খাওয়া হয়ে গেছে, একটু পরে যাব নিচে, সন্ধে দেখাবো। অলিরানি আজকে তো এসএসটি হলো, কাল পরশু এক্সাম নেই, আবার আছে হচ্ছে বুধবার, সরি বুধবার না, বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার ইংলিশ আছে। তো ওকে আমি লিটারেচারটা পড়তে বললাম যে তুই বস পর, আমি একটুখানি জাস্ট আধা ঘন্টার জন্য একটুখানি ফ্রেশ বাতাস নিয়ে আসি, কারণ ছাদে না এলে পরে আমার একদম ভালো লাগে না। মানে সকালে একটা টাইম, বিকেলে একটা টাইম, এই দুটো টাইম আমি যদি ছাদে না আসি, আমার ফুল গাছের সাথে যদি আমি কথা না বলি, সত্যি আমার একদম ভালো লাগে না। আর পাশে আমাদের এখানে একটা কি পুজো আছে না কি আছে জানি না, প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, মাথা ধরে গেল একদম, হাই 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 করে খাইছে। যাই হোক, সবারই এটা একটা রিচুয়ালস, এবার বেকার মানে আমি এটা টিজ করে ফেললাম, সরি। কী করছিস যেহেতু আজকে অলিরানি অনেকটা তাড়াতাড়ি পড়তে বসেছিল, তাই ওকে একটু তাড়াতাড়ি বাবা? ছেড়ে দিলাম। এর আগেরটা ড্রয়িং করেছি সকালে। ওকে, তো এখন ঘড়িতে রাত্রির বাজে হচ্ছে 10টা 10। তো আমাদের রাতের খাবার হয়ে গেছে। মিস্টার দাসের আসতে এখনও ঘন্টা দেড়েক বাকি, তো আমাকে আবার উঠতেই হবে। আর কালকে অলিরানির এক্সাম নেই কোনো, তো দিনের বেলাতে আজকে আর হয়নি, টাইম পাইনি। তো একটা লুক ক্রিয়েট করব, এই যে এই লুকটা আমি ক্রিয়েট করব ঐশ্বরিয়া রায়ের। এটা ইনস্টাগ্রামে প্রচণ্ড ভাইরাল হয়েছে, তো আমি খুঁজে পেতে একটা ড্রেস আমি নিয়ে এসেছি, মানে বের করেছি আর কি, আমারই ডিভানে ছিল। এই যে এই ব্ল্যাক কালারের এই যে এই ড্রেসটা, তো এটার সাথে একটা বেনি থাকবে, হালকা শ্যাডো, হালকা। আর ঐশ্বরিয়ার আমি নিজেও জানি না আমি করতে পারবো কি না, কিন্তু আমি ভাবলাম যে কালকে কি শর্টস দেবো, তো সেই জন্য। তো চলুন আগে রেডি হয়ে আপনাদেরকে দেখাই। এই বড় লাইটটা ধরো তো। ওকে, তো এই ছিল হচ্ছে আমার ঐশ্বরিয়াওয়ালা লুক। যদিও ঐশ্বরিয়ার ধারে কাছেও যেতে পারিনি, সিরিয়াসলি বলছি। আমি ভেবেছিলাম যে আমি চুলটাতে ভালো করে করতে পারবো, কিন্তু হয়নি। আর মেকআপটা তো জাস্ট কি বলবো, আর যাই হোক, জাস্ট ট্রাই করলাম, নিজের একটা ভালো লাগা আর কি। যাই হোক, প্রচণ্ড বিরক্তি লাগছে। এখন বুঝতে পারি যে মিস ওয়ার্ল্ড কেন কেন মিস ওয়ার্ল্ড তাকে বলা হয়েছে। তো এমনি এমনি তো হয়নি, তাই না? ঐশ্বরিয়া রায় আমার প্রচণ্ড পছন্দের একটা অ্যাক্ট্রেস। তো ঠিক আছে, চলুন আপাতত এখন মেকআপ নামাবো, নামিয়ে শোবো, কারণ এখন ঘড়িতে রাত্রি 12:30 বাজে। আমি ভেবেছিলাম আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু হলো না। যাই হোক, ও শান্তি।